সালামু আলাইকুম। আজকে ৩০শে নভেম্বর, মার্কেট শুরু হবে কিছুক্ষণ পরেই। বাজারে প্রচুর গুঞ্জন লো পেড আপ শেয়ারগুলো নিয়ে। লো পেড আপ শেয়ারগুলো দেখছিলাম, বেশিরভাগ অনেকগুলো শেয়ারই আছে একদম রেজিস্ট্যান্সের নিচে। এই শেয়ারগুলো কেনার ক্ষেত্রে টেকনিক্যালি হয় না, যদি না আপনি কোনো ইনসাইড নিউজ পান। কেমন, আমি আপনাকে একটা একটা করে দেখাতে পারি। তো কিছু কিছু শেয়ার আছে যেগুলো রেডি হয়ে আছে, ঠিক আছে, দুই রকমের সিনারিও তৈরি হয়ে আছে। কিছু শেয়ার আছে এখনই মুভ করার মতো জন্য প্রস্তুত হয়ে আছে, টেকনিক্যালি সব কিছু বিষয়গুলো সাউন্ড। এখন একটা শুধুমাত্র কনফার্মেশন হলে পরেই এন্ট্রি দেওয়া যায়। কিছু কিছু শেয়ার এখনও কনফার্মেশন নাই, রেজিস্ট্যান্সের নিচে। তো ভাই, কনফার্মেশন ছাড়া শেয়ার কেনাটা অনেকটাই ওই টিকিট না নিয়ে স্টেশনে যাওয়ার মতো। যে আমি স্টেশনে গেলাম, যদি কারো কাছে কোনো টিকিট থাকে তাহলে পরে সেই টিকিটটা আমি নিয়ে আমি ট্রেনে উঠবো। একটা আনসার্টেনিটি থাকে, একটা অনিশ্চিত থাকে, আমি টিকিট নাও পেতে পারি। তো সেরকম কনফার্মেশন ছাড়া শেয়ার কিনলে পারে ওরকম ঘটনা ঘটে। তো দেখেন, যেমন ধরেন, দেখেন এসিআর ফর্মুলেশন, এই শেয়ারটাকে লো পেটাপের শেয়ার, কনফার্মেশন ছিল না, আমাদের চমৎকারভাবে একটা সাপ্লাইয়ের নিচে ছিল শেয়ারটা। সাপ্লাইটা পার হওয়ার পরে আবার নিচের দিকে নেমে গিয়েছে। তবে এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদেরকে একটা গল্প বলে। যারা শেয়ারটা মাত্র ৩২,০০০ শেয়ার লেনদেন হয়েছিল, শেয়ারটাতে মাত্র ৩২,০০০ শেয়ার লেনদেন হয়েছিল, ৩০,০০০ শেয়ার লেনদেন হয়েছিল এই শেয়ারটাতে। যারা কিনেছিল সকালবেলাতে, তারা কি তাহলে বোকা? দুইটা ঘটনা ঘটতে পারে। এক, তাদের কাছে নিউজ আছে শেয়ারটা বাড়ার, অথবা এই শেয়ারটা তারা ওই লো পেটা বাড়বে এরকম গুঞ্জনেই কিনেছে। তারা 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 তো এখন বেকুব হয়ে আছে যে কী কিনলাম, শেয়ারটা পড়ে গেল কেন, কিনলাম 140 টাকায়, নাম নেমে গেল 130 টাকা, 10 টাকা নাই। তো এরকম ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই পিনের মাথা ক্রস না করতে পারলে পারে এটা এই শেয়ারটাতে অ্যাক্টিভ হবে। তো আপনি যদি কিনতে চান তাহলে পিনের মাথা ক্রস করে দেখতে পারেন কিনবেন কিনা। পিনের মাথার নিচে এখন এই রেজিস্ট্যান্সটা জাস্ট এখান থেকে তুলে এখানে সেট করে দেন। এখন এখানে চলে আসো রেজিস্ট্যান্স। মার্কেটের সাথে সাথে মুভ করে রেজিস্ট্যান্স, সাপ্লাইটা। তারপরে আচ্ছা, আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একটু দেখাই। তো না, পেপার, আমার সেই স্পেনের ভাইকে আমি বলেছিলাম সোনালী পেপার সম্ভবত টেকনিক্যালি 190 টাকায় নেমে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো সেই সময় বলা হয়েছিল শেয়ারটা 190 টাকাতে নেমেও গিয়েছিল। উনি কিনতে পারছিলেন কিনা আমি জানি না। শেয়ারটা এখন দেখেন এখানে একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। গ্যাপ আপগুলো খুব মজার। গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে আমাদের এখানে একটা সাপ্লাই ছিল 3-4 ক্যান্ডেলের। এই সাপ্লাইটা সে ব্রেক করে পরে একটা লাল ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করেছে। গল্প বলছে একটা একটা করে, দেখেন রিটেস্ট করার পরে দেখেন সে খুব শক্ত একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো। বুলিশ ক্যান্ডেল তৈরি করার পরে এই জায়গাতে একটা আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল তৈরি করলো। এই আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল সেলারদের শক্তি বোঝায় যে সেল হচ্ছে এই জায়গাতে। এই সেলারদের শক্তির পরে এখানে কি আর একটা বড় ক্যান্ডেল হওয়া দরকার ছিল না, যে ক্যান্ডেলটা অন্ততপক্ষে এই সবুজ ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যাবে, নামাতে পেরেছে। এটা একটা পাওয়ার। দ্বিতীয় দিন দেখেন, 3 নাম্বার দিন দেখেন, এই ক্যান্ডেলটা ক্লোজ হলো এসে 221 টাকায়। ভালো, তাহলে পরের দিনকে শেয়ারটা ওপেন হবে কোথায়? 221 টাকার আশেপাশে ওপেন হবে। তা না হয়ে শেয়ারটা গ্যাপ আপ দিয়ে ওপেন হলো। এটাও কিন্তু একটা গ্যাপ দিয়ে 224 টাকা ওপেন হলো। 3 টাকা দিয়ে বেশি দিয়ে শেয়ারটা কারা কিনলো? এবং সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। এর সেট আপ, এটা একটা গল্প। আমরা এই গল্পটাকে নিয়ে, এই প্যারাগ্রাফটাকে নিয়ে এখন আমরা প্যারাগ্রাফটাকে নিয়ে এখন আমরা একটা 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 ইয়া করব, কি বলে, একটা গল্প লেখার চেষ্টা করব। জাস্ট যদি আমাদের প্রাইস আজকে আমরা কি বলেছি, আমাদের টেকনিকটা হচ্ছে আমরা বাই হাই সেল হায়ার, আমাদের প্রবাবিলিটি বাড়ানোর জন্য, আমাদের সময়টাকে কমানোর জন্য। আমরা সময়টাকে কমায় নিয়ে আসবো। সার্টেন বলে তো কিছু নাই, আমাদের ঝুঁকি সব সময় থাকে, সব ট্রেডেই থাকে। ঝুঁকিবিহীন কি কোনো ট্রেড হয়? কোনো ট্রেডে কোনো ঝুঁকি নাই। কোনো কোনো আমাকে জাস্ট ডিস্টার্ব ফিল করছি এই মেসেজগুলো দিয়ে। কোনো ট্রেডে ঝুঁকিবিহীন কোনো ট্রেড নাই। ঝুঁকি নিয়ে আমাদেরকে একটা ট্রেডে এন্ট্রি নিতে হবে। তো আমাদের এখানে ঝুঁকিটা খুব কম। সোনালী পেপারের ক্ষেত্রে 218 টাকা আমার ঝুঁকি, আর আমার প্রফিট হবে 1:2। এই হচ্ছে আমার ঝুঁকি, এটুকু। আমি প্রফিট নিব
এইখানে এইটুকু আমার 1:2 হলে পরে আমার প্রফিট হয় 255 টাকা 56 টাকা, একে ফাইন। আমরা এখানে এন্ট্রি দিতে পারি এই শেয়ারটাতে, জাস্ট একটা ক্যালকুলেটিভ রিস্ক। হয় আমার লস হবে ম্যাচিউর ডেটে, না হলে পরে আমার ম্যাচিউর ডেটে লাভ হবে। যে কোনো একটা, হয় লাভ না হলে লস। এই শেয়ারটা একটা বেশ ভালো একটা শেয়ার। আপনারা আমার দৃষ্টিতে অন্তপক্ষে টেকনিক্যালি সাউন্ড এই শেয়ারটা। তারপরে লো পেড অ্যাপের মধ্যে আর কোন শেয়ার আছে বলেন? বিডি অটোকার। বিডি অটোকার, বিডি অটোকার শেয়ারটা দেখেন, ও আমার সেকেন্ড চয়েস এই শেয়ারটার ক্ষেত্রে। বিডি অটোকার শেয়ারটা দেখেন সুন্দরভাবে এই জায়গাতে একটা সাপ্লাই আছে ওর, এই জায়গাতে সাপ্লাইটাকে আমরা আরেকটু টাইনে নিয়ে যাই, আমরা এইটাকে আমি সাপ্লাই থেকে উঠাই দিই। বিডি অটোকার, বিডি অটোকার চমৎকারভাবে নিচের দিকে নেমে এসে ঠেলে উপরের দিকে তুলে দিয়েছে এই শেয়ারটা। এই শেয়ারটা বলছেই যে এই শেয়ারটা ভালো হবে। আমাদের টার্গেট কোথায় শেয়ারটাতে? T2, আমাদের টার্গেট হচ্ছে এইখানে 134 টাকা। 134 টাকা আমাদের টার্গেট। আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও কোথায় নেবেন বলেন? আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও এই যদি নেমে যায়, আমরা এই পিনের নিচে নিব না, আমরা খুব কম রিস্ক রেওয়ার্ড রেশিও নিব, আমরা এই ক্যান্ডেলের নিচে রাখবো, সবুজ ক্যান্ডেলের নিচে স্টপ লস নেব। এইটুকু আমার ঝুঁকি, এইটুকু আমার লাভ। 1:2 না হলেও 1:1.5 হয়, আশা করা যায়। আমরা ডেফিনেটলি এই জায়গাতে প্রফিট টেক করবো। এই জায়গাতে কেন প্রফিট টেক করবো তারও বহুবিধ কারণ আছে। তো বিডি অটোকার এই শেয়ারটা আমার দ্বিতীয় পছন্দের তালিকায়। তারপরে আর লো পেড আপ শেয়ার কোনটা আছে বলেন? বিডি অটোকারের পরে, বিডি অটোকারের পরে লো পেড আপ শেয়ার ক্যান কিউ, ক্যান কিউ, ওহো, বিশাল মুভ দেওয়া একটা শেয়ার। অনেকেই বলবেন যে না এই শেয়ারটা কেমন, এই শেয়ারটার কিছু ক্রাইটেরিয়া আছে, এই শেয়ারটা অ্যাটলিস্ট 425 টাকা, 425 টাকার পরে আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে। এই শেয়ারটা আমরা অনেকে মনে করছি শেষ হয়ে গিয়েছে। ভাই, হাই প্রাইজে শেয়ার কেনা যায় কিছু সার্টেন ফ্যাক্টর মাথায় রেখে, কিছু সার্টেন বিষয় মাথায় রেখে। আমি তো লো প্রাইজে শেয়ার কিনেও গ্যারান্টি পাচ্ছি না যে আমার লাভ হবে। তো এগুলা যেগুলো দিচ্ছি সেগুলো একদম লো পেড আপ শেয়ারগুলো দিচ্ছি শুধুমাত্র। এগুলো হলে পারে হলো, না হলে পারে একদম মেজর ডেটে বের হয়ে যেতে হবে এই শেয়ারটা থেকে। কে অ্যান্ড কিউর ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্সের মুখে পড়ার কথা ছিল শেয়ারটা, মুছে দিই। শেয়ারটা এখানে রেজিস্ট্যান্সের মুখে, দেখেন এখানে আসে নাই, দেখছেন ঝামেলা করে। এখানে রেজিস্ট্যান্সের মুখে পড়ার কথা ছিল শেয়ারটা, উঠে উঠে গিয়েছে উপর দিকে, দেখেন সুন্দরভাবে উঠে। এখানে একটা চমৎকার গল্প আছে, আপনি যদি গল্পগুলোকে যদি এক করতে পারেন, এই প্যারাগ্রাফগুলোকে যদি এক করতে পারেন, তাহলে পরে সুন্দর একটা গল্প তৈরি হয়ে যায় এবং এই গল্পগুলোকে নিয়ে আমরা আগাতে পারি ধীরে ধীরে। সব কিছু মিলায় এই শেয়ারটা আমার কাছে খারাপ লাগেনি। একদম হাই রেটে শেয়ার। ঝুঁকি নিব কতটুকু বলেন তো? ঝুঁকি নিব বেশি না, এটার নিচে ঝুঁকি নিব, ঝুঁকি এখানে থাকবে, আমরা অত জোর ঝুঁকি নিতে যাবোই না। নিচের দিকে নামবে ম্যাচিউর ডেট ভাই 1:2, 1:2, 1:2, এবং সেটা হচ্ছে কেনার পরে 1 থেকে 3 দিন। ঝুঁকি ছাড়া কি কোনো ঝুঁকি, আপনি যদি ঝুঁকি নিতে না চান তাহলে পরে এই ব্যবসা, ঝুঁকিটাই হচ্ছে এই ব্যবসার মূল জায়গা। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কেনা বেচা আপনার। আমি আর ডেফিনেটলি আর একটা বিষয় মনে রাখবেন, আমার এই কথাবার্তাগুলো, আমার এই বিষয়গুলো কখনোই আপনাদেরকে আমি কিনতে বলি না। আপনি আমার শেয়ার কিনে লস নেবেন, পরবর্তীতে আমার দোষারোপ দিতে পারবেন না। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয়গুলো, আপনি আপনার জ্ঞান দিয়ে বাছাই করে নেবেন, ওইটা আপনার দায়িত্ব। আমি আপনাদের সামনে আমার পছন্দের শেয়ারগুলো তুলে ধরছি শুধুমাত্র, যে এই শেয়ারটা আমার পছন্দ হচ্ছে, আপনার হচ্ছে কিনা, আপনি পছন্দ করতে পারছেন কিনা, জাস্ট সেরকম। কেমন? তো 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 আপনি পছন্দ করতে পারছেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি আমারটা আপনাকে বলছি। কখনোই মন খারাপ করবেন না যে আমার কথা শুনে কিনে এরকম হলো কেন, ওরকম হলো কেন, এটা আপনার ব্যাপার। আপনি আপনার মতন করে শেয়ারগুলোকে বাছাই করবেন। তাহলে পরে আমরা দেখলাম K&Q, আর একটা শেয়ার আছে, এই ভদ্রলোকের ফোনে আমার মাথায় এলোমেলো হয়ে গেল। তারপরে আরও কী কী শেয়ার মাথার মধ্যে নিয়ে আসছিলাম আপনাদেরকে বলবো বলে, মুন্নু অ্যাগ্রো, আজকে শুধু লো পেড আপ।
ওই আসে না কেন, মুন্নু AGML, মুন্নু AGML, এই শেয়ারটা আমি আমাদের ওই স্পেনের ভাইকে কিনতে বলেছিলাম যে কিনেন, এখানে আমাদের সাপ্লাই, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা করে আসছি, এরকম জায়গাতে প্রচণ্ড ধোকা দেয়, মার্কেট পড়ে যায়, এই জায়গাতে পড়ে যাওয়ার পরে মার্কেট অনেক নিচ থেকে উপরের দিকে উঠে আবার উপরের দিকে উঠে যায়। এটা একটা অদ্ভুত একটা সেট আপ, এটা একটা, তো এই সেট আপে এই শেয়ারটা আশা করি উপরের দিকে উঠবে। কেমন? এটা একটা গুড শেয়ার, সামনে ভালো করার মতো। তাহলে অনেকগুলো শেয়ার দিলাম, তাই না? লোপেড আপের, লোপেড আপে সবাই বলছে লোপেড আপ, তো আমি কিছু লোপেড আপ না দিলে কী হবে? আর আমি তো অন্যান্য কিছু শেয়ার নিয়ে, অন্যান্য কিছু শেয়ার নিয়ে আমি অন্যান্য কিছু শেয়ার নিয়ে আমার তো মতামত দেওয়াই আছে। হ্যাঁ, তো একটু লাইনে থাকেন। তো যেটা বলছিলাম আর কি, তো মন্নু অ্যাগ্রো এটাও একটা সম্ভাবনাময় লো পেড আপের শেয়ার। তো লো পেড আপের শেয়ারের মধ্যে আর একটা শেয়ার আছে, সেটা কোনটা বলেন? সেটা হচ্ছে আর কি মনে পড়ছে না, এই কটা শেয়ারই থাক আজকে। অনেকগুলো শেয়ার দিয়ে দিলাম, আপনাদের অনেক অভিযোগ করে এতগুলো শেয়ার দিয়েন না, অল্প শেয়ার দেন। আসলে এতগুলো শেয়ার দিয়ে দেওয়াটাই ভালো, আপনারা আপনাদের মতো করে বাছাই করে নিতে পারবেন। আমি আবারও বলি যে ব্যবসাটা খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা। ব্যবসাটাতে আপনি আপনার জ্ঞান, আপনার ওপিনিয়ন, আপনার সিদ্ধান্ত নেবেন, নিয়ে আপনি আপনার মতন করে এই মার্কেটে ব্যবসাতে অর্থ লগ্নি করবেন। আমি এই ব্যবসাতে আপনাদেরকে পরামর্শ দিতে পারি, কিন্তু শেষ বিচারের সিদ্ধান্ত আপনিই নেবেন। লাভ হলে যেমন আপনি আমাকে টাকা দিবেন না, লস হলে পরেও আমি সে লসের দায়ভার নেব না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।